আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীর প্রতি আমাদের দরদ মোহাব্বত ভালোবাসা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। যদি মোহাব্বত থেকে থাকে সবাই কেউ কার্পণ্য করবেন না, সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করব। কারণ মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা কেউ জবান বন্ধ রাখবো না, সবাই জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্যারা বান্দা তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্যারা বান্দা তারা। আল্লাহর প্যারা বান্দা যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله
এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ছেড়ে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ছেড়ে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ভরে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সেজে দাই না তো হও অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, সেজে দাই না তো হও অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে হে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া থানাধীন উত্তর বেতাগ্রাম যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ শেখ মোহাম্মদ ইনায়েত আলী সাহেব, সভাপতি সাহেব আছেন? মাশাআল্লাহ। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট সেরতাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, সুশীল সমাজ, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূর ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ
সম্মানিত প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, যুগে যুগে দ্বীন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য তামরণ যারা সংগ্রাম করেছেন, সেই সমস্ত বীর সিফাসালারদের যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা তালিবুল ইলম ছাত্র ভাইরা, পরদার অন্তরাল থেকে শুনছেন, যুগে যুগে সকল জান্নাতের অমরদের যোগ্য উত্তরসূরি এলাকার পর্দানসীন সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় সর্বপ্রথম সেই মনিবের শুকরিয়া আদায় করে নিতে চাই যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালোবাসার চাদরে জড়িয়ে এমন একটি সময়, এমন একটি মাহফিলে আসার তৌফিক দান করেছেন, যে সময় গোটা পৃথিবী জুড়ে জাহান্নামমুখী আমলের প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা? গুনাহের জলোচ্ছ্বাস চলছে গোটা পৃথিবী জুড়ে, আর গুনাহের সাগরের অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছে গোটা জাতি। ঠিক সে সময় এমন একটি মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, যেখানে মহাগ্রন্থ ঐশী বাণী থেকে আলোচনা করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। ইলমের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এটা জান্নাতের একটা টুকরা। পড়েন সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ গুনাহ মাফের মজলিসে আপনাকে আমাকে যে মরিব আসার তৌফিক দান করেছেন, এজন্য আপনারা খুশি নাকি নারাজ? যদি খুশি হয়ে থাকেন তাহলে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে সেই রব্বে কারিমের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার আমার নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর গুজার হচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনারা যারা দূর দারাজ থেকে শোনার জন্য এসেছেন, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে পড়েন আমিন। আশেপাশে যত মুর্দে গানে কবর রয়েছে তাদেরকে ভুলে গেলে হবে বলেন? আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কোরআনের বাগানের ওসিলায় চতুর্পাশে যত মুর্দে গানে কবর রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সমস্ত কবরের আযাবগুলো মাফ করে দেন, পড়েন আমিন। কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাবকে মওকুফ রাখেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আলোচনার সূচনায় আমরা আমাদের নিয়তগুলো খালেস করে নিতে চাই, কারণ যেই আমলগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে না, সেই আমলগুলো আমল করলে ওইটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে এই প্রচণ্ড শীতে এখানে বসে আছেন, কার খুশির জন্য বলেন তো? আমরা সবাই, অনেকে বিভিন্ন নিয়ত নিয়ে আসে, দেখি বক্তার কণ্ঠ কেমন, ঠিক না? আবার আমাদেরকে অনেক জায়গায় বলে হুজুর আজকে কাঁপাইতে হবে, তো আমরা কেউ কাঁপানোর জন্য আসি, আবার কেউ ঝাঁকানোর জন্য আসি,
আবার কেউ দেখার জন্য আসি, ঠিক না? আমরা সব নিয়তকে ছেড়ে ফেলে দিয়ে অল্পক্ষণ আমরা এখানে যতক্ষণ বসবো, একমাত্র আমরা একজন সত্তাকে খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেহের হালাতকে পরিবর্তন করে দিন। আল্লাহ, আমাদের কোনো তৌফিক নাই, আমাদের কোনো শক্তি নাই, আপনার কাছে আমরা তৌফিক চাই। যে কথাগুলো শ্রোতাদের জন্য হিদায়াতের কারণ হবে, আপনি সে কথাগুলো জবানে ঢেলে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ এমন একটা সৃষ্টি যার সূচনা আছে কিন্তু এর শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যার শুরু, এটা তো মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে শুরু। আল্লাহ তাআলা প্রথমেও ছিলেন, এখনো আছেন, অনাদি অনন্তকাল থাকবেন, ঠিক না? কিন্তু আপনি আমি এমন সৃষ্টি যার শুরু আছে শেষ নাই। এই জন্য এই কোরআনের কথাগুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। কালামুল্লাহ মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় প্রদত্ত নিয়ামতগুলো তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে আমি তোমাকে এই নিয়ামতগুলো দিয়েছিলাম, আর এর বিনিময়ে তুমি কি করেছো। এজন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা কি কি নিয়ামত প্রাপ্ত হয়েছি এবং তার শুকরিয়া স্বরূপ আমাদের কি করা দরকার, এটা আমাদের জানা দরকার, ঠিক না? রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের ওপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, মানুষ কি এমন একটা সময় পার করে নাই যে সময় সে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তাকে কেউ চিনত না। আপনি আমি এক সময় এরকম ছিলাম না, আমাদেরকে কেউ চিনত না, ঠিক না? কিছুই ছিল না, শূন্য থেকে, জিরো থেকে, একেবারে কিছু না থেকে আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। একমাত্র আমি সত্তা, যে আমি ছাড়া মানুষকে আর কেউ সৃষ্টি করে নাই, পড়েন সুবহানাল্লাহ। একটা সময় আপনাকে আমাকে কেউ চিনত না, আমার পরিচয় ছিল না, নাম ছিল না, আমার কেউ চিনত না, আমার মা বাবা আত্মীয় স্বজন পৃথিবীর কেউ আমাকে চিনত না, আমার কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদেরকে এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাফসীরের ভিতরে এসেছে ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে মানার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছি, অগণিত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, কিন্তু সব মাখলুকের ভিতরে আমি মানুষকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি। কারণ এই সমস্ত মাখলুকাত মানুষকে সেবা করার জন্য বানিয়েছি, আর মানুষকে একমাত্র বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহকে চেনার জন্য, পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে চেনার জন্য, মানার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি মানুষ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুকাত সৃষ্টি করছেন, ঠিক কিনা বলেন? আমরা দুই নজরে কত কিছু দেখি, গাছপালা, মশা মাছি, তারপরে কত প্রাণী, এই সব আল্লাহ সৃষ্টি না বলেন? কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা করে বানালেন,
আমরা কি আল্লাহর কাছে আরজু পেশ করেছিলাম? আমরা কি বলেছিলাম আল্লাহ আমাকে সৃষ্টির ছোট্ট প্রাণী পিঁপড়া বানিয়েন না, মানুষ আমাকে পাড়া দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ আমাকে মশা মারিয়েন না, এক থাপ্পড়ে আমাকে মেরে ফেলবে, আল্লাহ আমাকে গাছ বানিয়েন না, তাহলে মানুষ আমাকে কেটে জ্বালিয়ে ফেলবে। এটা কি আমি আল্লাহর কাছে আরজু পেশ করেছিলাম? বলেন। মা নাবুদেম ওয়া তাকাদাই মা নাবুদ লুৎফে তুনা গুফতা ইমামি শুনুদ। আমরা ছিলাম না, আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর করে ভালোবেসে মানুষ হিসেবে সমস্ত মাখলুকাতের সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা চাই নাই, আমরা আল্লাহকে বলি নাই আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানান। আল্লাহ তো সৃষ্টির ভিতরে অনেক নিকৃষ্ট প্রাণীও বানিয়েছেন, ঠিক কিনা বলেন? শূকর বানিয়েছেন, কুকুর বানিয়েছেন। আচ্ছা বলেন, আমি যদি কুকুর হতাম কিছু করার ছিল? যদি শূকর হতাম কিছু করার ছিল? যদি পিঁপড়া হতাম আপনার আমার কিছু করার ছিল? বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কিছুই বানালেন না। কেন মানুষ বানালেন? মানুষ কেন আল্লাহ বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব মাখলুকাতগুলো আমি ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছি, আমি কোন বলেছি হয়ে গেছে, কিন্তু মানুষকে একমাত্র আমি রব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ হাত দিয়ে বানিয়েছেন, অতি আদর করে মায়া করে ভালোবেসে আল্লাহ মানুষ বানিয়েছেন। আপনাকে মানুষ বানানো দরকার। আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার দ্বারা আল্লাহর ভালোবাসা অর্জন হবে। এই জন্য আল্লাহ মহৎ উদ্দেশ্য করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, ঠিক না? সৃষ্টির আর কত বড় বড় জীব দেখেন। হাতি কত বড় প্রাণী, পিঠের উপরে বসে থাকে ছোট্ট মাউত, ঠিক না? ছোট্ট মাউত বসে হাতিকে বলে ডানে যাও, হাতি ডানে যায়, বামে যাও, বামে যায়, বসতে বললে বসে পড়ে। হাতির গায়ে শক্তি কম? বলেন। হাতি যদি চাইতো পিঠের ওপর থেকে একটা টান দিয়ে মাউতকে নিচে নামিয়ে পায়ের নিচে দিয়ে একটা চাপ দিত, এক চাপে মাউতের জীবন বের হয়ে যেত, ঠিক না? কিন্তু হাতি সেটা করে? সেটা করে না। কারণ হাতি ভালো করে জানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সেবার জন্য আমাকে বানিয়েছে। পৃথিবীর যত মাখলুকাত আমি দেখি, সব মাখলুকাতগুলো মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বানিয়েছি, আর গোটা পৃথিবীতে যত মাখলুকাত দেখো সব কিছু তোমাদের জন্য বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত মানুষের সেবায় নিয়োজিত। তারা শুধু মানুষের খেদমত করে তাই নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। রব্বুল আলামিন কালামুল্লাহর মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। পড়েন আল্লাহু আকবার। আসমান জমিনে যা কিছু দেখি সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু এগুলো বানানোর মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা। তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আর মানুষকে একমাত্র বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য, আল্লাহর বন্দি করার জন্য। কিন্তু মানুষের ভিতরে এমনও নেমক হারাম রয়েছে যারা আল্লাহর সব নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর ইবাদত করে না, ঠিক না? ভুলে গেলে চলবে না। এই গাছ একদিন কেটে ফেলা হবে, লাকড়ি বানিয়ে তাকে জ্বালিয়ে ফেলা হবে, এর হিস্টোরি শেষ। এই হাতি একদিন মরে যাবে, এর হিস্টোরি শেষ। কিয়ামতের ময়দানে এই সব মাখলুকাতগুলো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হবে আহকামুল হাকিমিন। রব্বুল আলামিন হবেন বিচারপতি।
সেদিন বিন্দুমাত্র জুলুম কারোর উপরে করা হবে না। রব্বুল আলামিন সেদিন প্রাণীদেরকে বিচার করবেন, প্রাণীদেরও বিচার হবে। দুর্বল, দুনিয়ার বুকে যারা দুর্বল প্রাণী, সবল প্রাণী তাকে একটা গোতা দিয়েছে, জুলুম করেছে, সেদিন আল্লাহ রব্বুল আলামিনের বিচার কাঠগড়ায় সেদিন তারা মামলা দায়ের করবে। আল্লাহ, দুনিয়া আমি দুর্বল ছিলাম, আমাকে সে কষ্ট দিয়েছে। আল্লাহ তাকে সবল করে দিবেন, তাকে আবার ওই পরিমাণ একটা আঘাত করবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করি আমরা কথাটা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। সেদিন এই দৃশ্য দেখে যাদের আমলনামা খারাপ হয়ে গেছে, বেদিনেরা সেদিন এই দৃশ্য দেখে তারা আত্মচিৎকার দেবে, বলবে হায় আফসোস, যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম এই প্রাণীদের মতো, তাহলে আজকে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আর বিচার শেষে আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। কিয়ামতের ময়দান কত কঠিন ময়দান, কাদের জন্য জাহান্নাম বলেন তো? এই মানুষ রূপে যারা আপনি আমি আছি, মানুষ হয়েও যারা সেই রবকে চিনি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সব কিছু বুঝি, কিন্তু রবের ইবাদত করতে হবে এটা বুঝি না, ঠিক না? আমাদের দুইটা স্থান, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর কসম করে বলি প্রিয় ভাইরা, জাহান্নাম এমন স্থান যেখানে 1 সেকেন্ড থাকার মতো শক্তি এই পৃথিবীতে কারো নাই। পৃথিবীতে যত রকম কষ্ট দেখেন জাহান্নামের ভিতরে আছে, এবং সেটা আগুনের জায়গা। পৃথিবীতে যত দুর্গন্ধ দেখেন সব জাহান্নামের ভিতরে থাকবে। জাহান্নামের আওয়াজ আপনারা কত শুনছেন বলেন? দুনিয়ার আগুনের ভিতরে থাকা যায়? ইটের ভাটার ভিতরে যে আগুন জ্বলে দেখছেন, এই ভাটার আগুনের ভিতরে কেউ পড়লে মুহূর্তের ভিতরে ছাই হয়ে যায়, ঠিক না? জাহান্নামের আগুন কি হবে? এ আপনার আমার মতো এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামকে বানিয়েছেন। কারা তারা? রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের ভিতরে অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শোনার মতো কান দিয়েছে, দেখার মতো চোখ দিয়েছে, যারা শোনেও শোনে না, দেখেও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। তারপরে বলেন না, চতুষ্পদ জন্তুর মতো না, এরা তার থেকে অনেক নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু যারা, এরা কি জাহান্নামে যাবে বলেন? এরা জাহান্নামে যাবে না। কিন্তু আপনার আমার মতো মানুষের সোরাত, কিন্তু আমরা মানুষ তখন হতে পারবো যখন রবের ইবাদত করতে পারবো। আমরা সবাই আল্লাহর ইবাদত করতে চাই। রাজি আছেন ভাইরা? কত নিয়ামত দিলেন আল্লাহ, আপনি গুণেও শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছি, তুমি যদি গুনাহ শুরু করো গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত দিয়েছি, তাকিয়ে দেখো না অন্ধর দিকে, তার চোখ নাই, এত সুন্দর পৃথিবী সে কিছুই দেখে না, কিন্তু তোমাকে চোখ দিয়েছি। তাকিয়ে দেখো না
বোবার দিকে কথা বলতে পারে না, তোমাকে বাক শক্তি দিয়েছি। আপনাকে আমাকে যে কত নিয়ামত দিয়েছেন গুণে শেষ করতে পারবো না। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ সেদিন স্মরণ করে দিবেন, কি করেছো। আপনি আমি আল্লাহর মতো স্রষ্টা পেয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী পেয়েছি। আপনি কি চেয়েছিলেন বলেন? নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আল্লাহ শেষ নবীর উম্মত আমাকে বানান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাকে বানান। এই দরখাস্ত নবীরা পর্যন্ত করেছে, গ্রান্টেড হয় নাই। আপনি আমি না চাইতেই এমন মহান নিয়ামতগুলোর আল্লাহ আমাদেরকে দান করছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে বলেন? আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মতো একজন স্রষ্টা পেয়েছি। একটু চিন্তা করে দেখেন তিনি কেমন রব। তার দয়ার কোনো শেষ নাই। তিনি এমন রব যার মায়ার কোনো শেষ নাই, যার ভালোবাসার কোনো শেষ নাই। তিনি মানুষকে যে কত ভালোবাসেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে সৃষ্টি করার পর 100 টুকরা করলেন। ভালোবাসাকে কয় টুকরা করছেন বলেন? 100 টুকরা। আর এই 100 টুকরার এক ভাগ গোটা সৃষ্টি জগতের ভিতরে বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা তিনি নিজের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা পেয়ে আপনি আমি পৃথিবীতে অবস্থা দেখেন, মা তার সন্তানকে কত ভালোবাসে, ঠিক না? সন্তান তার পিতামাতাকে কত ভালোবাসে। পৃথিবীতে কত ভালোবাসার গান, কবিতা, ভালোবাসার কত নাটক, কত বই লেখা হয়েছে ভালোবাসার উপরে। এমনকি পিতামাতার ভালোবাসার কাছে মৃত্যু পর্যন্ত হার মেনে যায়। ভাগে পাইছে কতটুকু বলেন? গোটা সৃষ্টি মাখলুকাত মাত্র 1 ভাগ। শত শত কোটি কোটি মাখলুকাতের ভিতরে 1 ভাগ ভালোবাসাকে বন্টন করে দেওয়ার পরে যদি ভালোবাসার নমুনা এই হয়, মৃত্যু পর্যন্ত হার মেনে যায়, যে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, বলেন তার ভালোবাসা কত শেষ আছে? তার ভালোবাসা বলেন। মক্কার কাফেরদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কত দয়ালু, কত রহমান, এটা বোঝানোর জন্য বারবার বলতেন আল্লাহ দয়াময়, আল্লাহ রহমান। মক্কার কাফেররা বলতো, ও মুহাম্মদ তুমি যে রহমানের কথা বলো, কে তিনি? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তোমরা রহমানকে চেনো না? তোমরা আমি রহমানকে চেনো না? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিল করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল লিসান আল্লামাহুল বায়ান। পড়েন সুবহানাল্লাহ। আর রহমান, আমি রহমান, আমি দয়াময়, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমানা নাই, কোনো কুল কেন্দ্র নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসে এটা আপনি আমি আন্দাজ করে পারবো না। আল্লাহ এত ভালোবাসেন, এই ভালোবেসে আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে কত ভালোবাসেন ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। পৃথিবীতে কাফেরেরা আল্লাহকে ডাকে বলেন, সারা জীবন মাটির মূর্তি বানিয়ে তারা সেই মাটির উপাসনা করে, ঠিক না? আচ্ছা বলেন, একটা মা তার সন্তানকে অক্লান্ত পরিশ্রম করে সারা জীবন তাকে পরিশ্রম করে ছোট্ট থেকে বড় করেছে, এই মায়ের সামনে যদি সন্তান বড় হয়ে বিবাহ করার পর এই মায়ের চোখের সামনে তার শাশুড়িকে বেশি ভালোবাসে, আদর করে, তাকে বাজার থেকে মিষ্টি মিঠাই কিনে এনে শাশুড়িকে বেশি ভালোবাসা দেখায় মায়ের চোখের সামনে, আপনারা বলেন মায়ের কলিজায় কি হবে? আঘাত লাগবে না? মায়ের কলিজা ভেঙ্গে খান খান হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই ছিলি না, আমি তোকে শূন্য থেকে আদর করে ভালোবেসে আমি নিজে বানালাম, আর এখনো পর্যন্ত দুনিয়ায় তোর সব কিছুর বন্দোবস্ত আমি আল্লাহ করি। আর আমি আল্লাহকে বাদ দিয়ে মাটির উপাসনা করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ধ্বংস করে না। চিন্তা করতে পারেন? জামিন বলে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, একে এক্ষুনি মাটির ভিতরে দাবিয়ে ফেলি। হাওয়া বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিই। আল্লাহ বলে, তোমরা থামো, এটা আমি আমার বান্দার ব্যাপার, এর ভিতরে নাক গলাইতে আসো না। আমি আমার বান্দাকে ভালোবাসি, দেখি আমার বান্দা আমার দিকে ফেরে কিনা। আশি বছর ধরে সনমের পূজা করেছে, ছোট্টবেলা থেকে মূর্তির পূজা করেছে। মূর্তির নাম সনম। কি নাম বলেন? সনম। হিন্দুরা, আমাদের হিন্দুরা যে পূজা করে, এই পূজাগুলো এক একটা নাম আছে না? দুর্গা, তারপরে গণেশ, এরকম কি কি ইত্যাদি নাম আছে না? তৎকালীন জামানার মুশরিকরা সনমের পূজা করত। বৃদ্ধর বয়স 80 বছর হয়ে গেছে, সনমের পূজা করতেছে। সনম সনম সনম। সকালবেলায় ঘুম ঘুম ভাব, সারা রাত পূজা করেছে। এ আপনাদের আশেপাশে পূজা হইলে রাতের বেলায় ঘন্টি বাজে না? দেখছেন, সারা রাত মাইক বাজে। সারা রাত যদি কোনো ব্যক্তি জেগে থাকে, তাহলে ঘুমের একটা ভাব চলে আসে কিনা বলেন? আসে না? এই ঘুম চোখে নিয়ে পুরোহিত সনমের পূজা করতেছে। সনম সনম। হঠাৎ করে মুখ থেকে একবার ভুল করে তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে মুখ থেকে বের হয়ে গেছে সমাদ। কি বের হয়েছে বলেন? সমাদ। সমাদ কার নাম? সবাই বলেন। সমাদ আল্লাহর নাম। আল্লাহর নাম না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে তার পরিচয় তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ সমাদ, আল্লাহ বেনিয়াজ। এই চোখে ঘুম ঘুম ভাব, মুখ থেকে বের হয়ে গেছে সমাদ। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ওই বান্দাটাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি। ও আমার বান্দা, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। মুকাররাবিন ফেরেশতাগুলো বলেন, রব্বুল আলামিন এই পুরোহিত আপনাকে ডাকে নাই, এ তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে মুখ থেকে ভুল করে বের হয়ে গেছে সমাদ। এ সনমের পূজা করতেছিল, আপনাকে ডাকে নাই, ওর হৃদয়ের ভিতরে আপনি নাই। আল্লাহ, আপনি ডাক শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি জানো, আমি কি জানি না ও আমাকে ডাকে নাই? আমি খুব ভালো করে জানি ও আমাকে ডাকে নাই। তবে শুনে রাখো, ও যে সনমের পূজা করে, এই সনমের পূজা করতে করতে যদি ওর মুখ দিয়ে রক্ত বের হয়, তারপরে এই সনম তার কোনো উপকার করতে পারবে কিনা? পারবে বলেন? এই সনম তো তার উপকার করতে পারবে না। ওর জন্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহকে ভালোবেসে বানিয়েছি, আমি আল্লাহকে অনেক আদর করে বানিয়েছি। তাই আমার বান্দার মুখের ভিতর থেকে যখন আমার নাম বের হয়েছে, আমি আল্লাহ 10 ডাকে ছাড়া দিয়েছি। আমি 80 বছর ধরে আমার বান্দার মুখ থেকে এই ডাকটা শোনার অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। 80 বছর ধরে আল্লাহ ওই মুখ থেকে বান্দার একবার সমাদ বের হবে, এই ডাকটা শোনার জন্য আল্লাহ 80 বছর ধরে আল্লাহ তার দিকে তাকিয়ে আছে। আপনাকে আমাকে আল্লাহ কত ভালোবাসেন ভাবতে পারেন? পৃথিবীতে মা বলেন, বাবা বলেন, এমনকি আপনার আমার থেকে আপনি আমি নিজেকে কত ভালোবাসি, বেশি ভালোবাসি না? আমি নিজের থেকে কি কাউকে বেশি ভালোবাসি বলেন? কিন্তু আমার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। আমি আমাকে সৃষ্টি করি নাই, করছি? আপনি আপনাকে সৃষ্টি করছেন? আমি আমাকে সৃষ্টি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে
অনেক বড় বড় নিয়ামতগুলো দিয়ে ধন্য করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি রহমান, আমি দয়াময়, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমানা নাই, ফিরে আসো আমার দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি দয়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই। আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনি আমি খুশি কিনা বলেন? খুশি? আপনি আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি। এজন্য আমরা পড়ি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। দেখেন কত বড় নিয়ামত, আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহু আকবার। কোন নবী? যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আপনাকে আমাকে দেখেন নাই, তিনি দেখছেন। আপনি আমিও দেখি নাই রসুলকে, কিন্তু তার হৃদয়ের ভিতরে আপনার আমার জন্য ভালোবাসা। আপনি আমি সফল হওয়ার জন্য চেষ্টা করি, যেন কামিয়াব হই। এই কামিয়াবের চূড়ান্ত পর্যায় কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন যে একজন মানুষ চূড়ান্ত সফলতা কখন অর্জন করতে পারবে। রব্বুল আলামিন বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সেদিন জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে সফলতা পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জিন্দেগি এটা ধোঁকার প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। এই যে আপনি আমি হায়াতে জিন্দেগি পার করছি, এটা ধোঁকা। এখান থেকে লক্ষ কোটি মানুষ ধোঁকা খেয়ে গেছে। তোমাকে সাবধান করে দেওয়া হলো, তুমি যেন ধোঁকা খেয়ে যাও না। সেদিন জাহান্নামীদেরকে বলা হবে, কেন জাহান্নামে আসলাম? তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? তোমাদের কি এই জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোমরা কেন এই জাহান্নামে আসলা? সেদিন তারা বলবে, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন যদি তাদের কথাগুলো মানতাম, সেদিন যদি তাদের কথাগুলো শুনতাম আর সেই অনুযায়ী আমল করতাম, আজকের আমাদেরকে এই চিরস্থায়ী জাহান্নামীর অধিবাসী হওয়া লাগতো না। অনেকে বলে, হুজুররা তো কত কথা বলে, তাই না? কত কথা বলে হুজুররা, সবটা কি শুনে পারা যায়? আবার অনেকে আছে বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় ঘুম আসে না, এরকম অনেক মানুষ আছে না? জিজ্ঞাসা করে, হুজুর এত নামাজ কালাম করছেন, এত নামাজ পড়ে কি পাইছেন বলেন তো, বলেন এত নামাজ পড়ে কি পাইছেন? এরকম অনেকে আছে না? আবার বলে, নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ইমান ঠিক আছে। আচ্ছা আপনারা বলেন, নামাজ না পড়লে তার ইমান ঠিক থাকে? তো আমরা বলি, চাচা ভালো কথা, তো মরার পরে কবরের ভিতরে একা থাকতে হবে, তো আমল করা দরকার। বলে, হুজুর ওসব চিন্তা খুব আগেই করে ভাবনা চিন্তা করে রাখছি, মরা তো লাগবে, সবাই মরে যায়, তো এটা চিন্তা ভাবনা করে রাখতে হবে না? তো চাচা ভালো কথা, কি চিন্তা করছেন? বললে যে হুজুর মরার পরে তো কবরের ভিতরে সওয়াল জবাব করার জন্য প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে। কি বলেন, আসবে না? তো অনেক বুদ্ধিজীবী, তারা বুদ্ধির ঠেলায় ঘুম আসে না, সব কিছু বোঝে, এটা বোঝে না। তো চাচা কি ঠিক করে রাখছেন? বলে, হুজুর আমি আমার সন্তানদেরকে বলে রাখছি যে আমি মরে যাবার পর যে কবরে ওই যে আপনার বাঁশের বেড়া দেয় না, চটা দিয়ে, যেন শিয়াল বা কুকুরে এটা নষ্ট না করে ফেলে। হ্যাঁ, তো আমি আমার সন্তানদেরকে বলে রাখছি যে আমার এই বাঁশের চটাগুলো যেন পুরাতন চটা দিয়ে দেয়, যেন ফেরেশতারা এসে মনে করে এটা মনে হয় পুরাতন কবর, অনেক দিনের কবর, তো ঘুরে চলে যাবে। যুক্তিটা খুব সুন্দর যুক্তি না? মাথায় বুদ্ধি দেখছেন?
পুরাতন চটা দেখে কি ফেরেশতারা ঘুরে চলে যাবে। তারপরেও যদি কোন রকম কবরের মধ্যে ঢুকেই পড়ে ফেরেশতা, তো বলবো আপনারা কারা? বলবো আমরা তো ফেরেশতা, প্রশ্ন করার জন্য আসছি। তো বলবে, উনি বলতেছে যে একটু আগে তো দুজন প্রশ্ন করে চলে গেল। কথা বলছেন? একটু আগে দুইজন প্রশ্ন করে চলে গেছে, আবার আপনারা আইছেন, তখন ফেরেশতারা চলে যাবে, মনে করবে দুইজন তো প্রশ্ন করে চলে গেছে। সেদিন কি এই ধোঁকাবাজিতে কাজ হবে বলেন? এই বুদ্ধিতে কাজ হবে? এই বুদ্ধি সেদিন কাজ হবে না। কবরে কেউ থাকবে না, আমল থাকবে। সেদিন সব বুদ্ধিজীবী, কে কত বুদ্ধিজীবী মরার পরে বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই নিয়ামতগুলো আমাদেরকে কদর করা দরকার, বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ বলেন শুধু শ্রেষ্ঠ বানায় নাই, তোমাকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে তোমাকে বানিয়েছি, সব থেকে সম্মানী করে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সব থেকে সম্মানী করে বানিয়েছি। এই মানুষ যখন আল্লাহকে মানতে থাকে, ইবাদত করতে থাকে, তখন এই মানুষ তার সম্মান বাড়তে বাড়তে ফেরেশতাদের থেকে তার সম্মান বেড়ে যায়। কারণ ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই মানুষ তার রবকে মানতে মানতে এমন একটা পর্যায়ে চলে যায়, সে ফেরেশতার থেকে দামি হয়ে যায়। আর যখন এই মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে না মানতে মানতে এই মানুষ হাইওয়ান জানোয়ার থেকে নিম্ন স্তরে পৌঁছে যায়। আল্লাহ বললেন শুধু তাই নয়, উলাইকা কাল্লানাম বাল হুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। সৃষ্টির সেরা মানুষ। তাহলে আপনি আমি যদি রবের ইবাদত না করি, তাহলে কি হয়ে যাবে বলেন? হাইওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক না? কিয়ামতের ময়দানে এই দৃশ্য দেখে তারা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম। এজন্য আমরা আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, আল্লাহ মানুষ হিসেবে আপনি বানিয়েছেন যেন মানুষের মর্যাদা নিয়ে কিয়ামতে উঠতে পারে, ঠিক না? রাজি আছেন সবাই? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। অপমানিত না হতে হয় এমন কাজ আমরা করব না, ঠিক না? সেদিন যেন সম্মানের মুকুট নিয়ে উঠতে পারি। রাসূল যেন আমাদেরকে সুপারিশ করেন তার উম্মত হিসাবে। কেমন নবীর উম্মত আপনি আমি? দেখেন, আমরা কোনো আরজি করি না আল্লাহর কাছে, আল্লাহ শেষ নবীর উম্মত বানান। সবার শেষে এসেছি, কিন্তু এই নবীর উম্মত সকল উম্মতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে নবী সারা জীবন দুনিয়াতে আপনার আমার জন্য কেঁদেছেন, কিয়ামতের ময়দান কত কঠিন ভয়ঙ্কর হবে সেদিন। মা, এত মমতাময়ী মা সেদিন আপনাকে আমাকে চিনবে না। কেমন হবে? এই সফর আপনার আমার সামনে কিনা বলেন? এই সফর আপনার আমার সামনে না? আপনার আমাদের সূচনা হয়েছে, আর শেষ নাই। কিয়ামতের ময়দানে সব কিছুর বিচার হয়ে যাবে। এই শুধু মানুষ আপনি আমি হয় জান্নাতে না হয় জাহান্নামে। শেষ ঠিকানা জাহান্নামে যাওয়া যাবে বলেন? এই দুনিয়া এটা ধোকার প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু না। জান্নাতি সুখের ঠিকানা। জান্নাত কেমন সুখ! এই পৃথিবীতে যত ধরনের সুখ আছে, সমস্ত সুখ একত্রিত করলে যত সুখ হয়, জান্নাতের ভিতরে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে জান্নাতেরা এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুখে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আপনি আমি দুনিয়ায় চাইলে এখন আপনি বাদশাহ হইতে পারবেন বলেন, কিন্তু আপনি আপনার জান্নাতের ভিতরে বাদশাহ থাকবেন, বাদশাহ। এটাই আপনার আমার আসল ঠিকানা। প্রতিনিয়ত মানুষ চলে যাচ্ছে, আমরা যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, তার জন্য এই দিনে মাহফিলগুলো। আমরা যেন সচেতন হয়ে যাই। দুনিয়ায় চলতে ফিরতে গুনাহ হয়ে যাবে, স্বাভাবিক। গুনাহ হলে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো দয়ার সাগর, কথা বলেন। আল্লাহ যদি 100 খুনিকে মাফ করে দিতে পারেন, আপনি আমি কত গুনাহ করেছি? আল্লাহ বলেন, তুমি কত গুনাহ করেছ? তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর রহমত সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর রহমত আর ভালোবাসা আকাশের সমান। ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে মাপ চাইলে সঙ্গে সঙ্গে তোমার গুনাহ মাফ করে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। কত গুনাহ তুমি করেছো, যত গুনাহ তুমি করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবার মতো তওবা করো। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ফিরে আসো আমার কাছে, মাপ চাও। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। কান্না করে ফিরে আসেন আল্লাহর কাছে, মাপ চান। সাইয়েদনা আদম আলাইহিস সালাম একটা মাত্র গুনাহ করলেন, শত শত বছর আল্লাহর কাছে কেঁদেছেন। রব্বুল আলামিন বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ও আদম, আমি তোমাকে কিছু কালিমা শিখিয়ে দিই, এই কালিমাগুলো দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। আদম পড়ো, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন আদমকে। আদম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। আর শয়তানও আল্লাহর হুকুম অমান্য করলো। শয়তান আর মানুষের ভিতরে এটাই মৌলিক পার্থক্য, সে ভুল করে ভুলের উপরে এখনো ইস্তেকামাত রয়েছে। আর আদম ভুল করার পরে আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক না? এজন্য কাপড় ময়লা হলে যেমনি আমরা ধুয়ে ফেলি, পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি দুনিয়ায় চলতে ফিরতে গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক। গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করা যাবে না, কারণ মরণ কখন চলে আসে আপনি আমি বলতে পারি? বলেন, মরণ অনিবার্য। মাহফিল থেকে বাড়ি ফিরতে পারবো কিনা জানি না। এই জন্য তওবা করে ফেললে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদম সন্তান পাপী, আর তাদের ভিতরে সেই সেরা যে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে। তওবা করলে সে সেরা। এজন্য আপনি আমি তওবা করে ফেলবো আল্লাহর কাছে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা হাদিস শোনাবো আপনাদেরকে, হাদিস শোনালে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারকে লাজিম করে নেবে, তার মানে সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সংকীর্ণতা থেকে রাস্তা দেখাইবেন, তার জীবনে কোনো সংকীর্ণতা থাকবে না। যারা সবসময় ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা
সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন, রাস্তা বের করে দেন। নমিন কুল্লি হাম্মিন ফারাজা, আর সব ধরনের টেনশন থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। কত টেনশন আমাদের, ঠিক না? রিজিকের টেনশন, পরিবারের টেনশন, জীবনের টেনশন, মরণের টেনশন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইস্তেগফার করতে থাকে আল্লাহ তার টেনশন দূর করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার রিজিকের টেনশন দূর করে দেন। এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন সে নিজেও বুঝতে পারে না। এরপর যখন বান্দা ইস্তেগফার করতে থাকে, রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা যখন ইস্তেগফার করতে থাকে, যতক্ষণ আমার বান্দা ইস্তেগফার করে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব বান্দাকে পাবে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার কোনো বান্দা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব, কোনো গজব ওই বান্দাকে পাবে না। এজন্য এই চারটা। আরেকটা হলো যখন কোনো বান্দা সবসময় ইস্তেগফার করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কারণ কাপড় যখন আপনি বারবার ধুইবেন কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি বান্দা যখন ইস্তেগফার করতে থাকে ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না, ওই বান্দা তখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া হলো যার কোনো যে দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। চারটা পরিশুদ্ধ মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, আরেকটা কি বলেন তো? হাম্বলি। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল সারা জীবন হাদিস সংগ্রহের কাজে জীবনকে ব্যয় করছে। বৃদ্ধ বয়সে, 2 মিনিট আমি হুজুরের জন্য ছেড়ে দেব ইনশাআল্লাহ। বৃদ্ধ বয়সে তারপরেও হাদিস সংগ্রহের কাজে ব্যস্ত, সারা জীবন হাদিসের পিছে ব্যয় করছে। জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ। শেষ বয়সে উনি সফরে বের হয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচণ্ড শীতের সময়, এখন যেরকম শীত, এই প্রচণ্ড শীতের সময় উনি একটা বাজারের পাশে একটা মসজিদ, সেই মসজিদে ঈশার নামাজ পড়ছে। উনি নিয়ত করছে যে ঈশার নামাজ পড়ে আমি রাতটা মসজিদে কাটিয়ে দেব, কারণ প্রচণ্ড শীত, আমি বুড়া মানুষ, শেষ বয়সে বের হলে হয়তো আমার সমস্যা হবে, আমি রাত্রে এখানে কাটিয়ে সকালবেলায় আবার হাদিস সংগ্রহের কাছে বের হব। তো উনি ঈশার নামাজ পড়ে মসজিদের কানিতে বসে উনি হাদিস পড়তেছেন। নামাজ শেষ, সবাই নামাজ পড়ে বের হয়ে গেছে। এখন মসজিদের খাদেম বলে হুজুর বের হন, মসজিদ তালা লাগাবো। উনি বললেন বাবা আমি বুড়া মানুষ, আমি মুসাফির, আমি এখানে রাতটা কাটাইতে চাই, সকালবেলা আমি বের হয়ে যাব। খাদেম বলল না এখানে থাকা যাবে না, আপনি বের হন। উনি ওনার পরিচয়টা গোপন করলেন। আল্লাহর ওলিরা পরিচয় দেয় না। উনি যদি বলেন আমি আহমদ ইবনে হাম্বল, ওখানে সব থেকে দামি বাড়ি যেটা আছে সেখানে তার জায়গা করে দেন ঘুমের, কিন্তু উনি আল্লাহ আল্লাহর তো পরিচয় দেয় না, গোপন থাকেন, ঠিক না? উনি ওনার পরিচয় দিলেন না। কোনোভাবে খাদেমের সাথে যুদ্ধ করা গেল না। উনি বললেন আমি রাতচুকো থেকে সকালে ফজরের নামাজ পড়ে চলে যাব। খাদেম বলেন বের হন, তালা লাগাবো। বের করে দিলেন মসজিদ থেকে। উনি বলা মানুষ, মসজিদ তালা লাগাই দিচ্ছে, এখন কই থাকবেন? উনি বের হয়ে বাজারের রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে মনে চিন্তা করতেছেন রাতটা কোথায় কাটাবো। রাস্তায় ধারে দেখে একজন যুবক, শাবুন খাব্বাস, রুটি বিক্রেতা, একজন যুবক রুটি বানায়, তার উনানের চুলায় আগুন জ্বলে আর রুটি বানায় বানায় বিক্রি করে। উনি গিয়ে বললেন বাবা আমি যদি তোমার পাশে রাতটা কাটাই, তোমার চুলার পাশে, চুলা থেকে যদি একটু আগুনের তাপ নিই, তোমার কোনো সমস্যা হবে? যুবক বলে না আমার কোনো সমস্যা হবে না, আমার কিসের সমস্যা, আপনি থাকলে তো ভালো, থাকেন। উনি ওনার পাশে থাকলো, কিন্তু খেয়াল করে দেখলো যুবক রুটি বানায়, জবান দিয়ে যেন কি উচ্চারণ করে। উনি খেয়াল করে শুনলেন, দেখে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে বলেন? আস্তাগফিরুল্লাহ। রুটি বানাই, আস্তাগফিরুল্লাহ। রুটি ওরানে সেঁকে দেয়, গরম করে, পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসে, রুটি বিক্রি করে, মুখে জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবসময় শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
অনেকক্ষণ ধরে খেয়াল করতেছেন। সুযোগ মতো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি অন্য কোনো জিকির পারো না আল্লাহর, সবসময় মুখে আস্তাগফিরুল্লাহ? উনি বললেন, হুজুর আমি এই আস্তাগফিরুল্লাহ আমার কাছে সব থেকে প্রিয় আমল। আমি আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? রুটি বিক্রেতা যুবক, যুবক তুমি কি জানো মুস্তাজাবুদ দাওয়া কারে বলে? মুস্তাজাবুদ দাওয়া তো ওই ব্যক্তি যে দোয়া করতে দেরি আসমানের মালিক এটা কবুল করতে দেরি করেন না, জবান থেকে দোয়া করার সঙ্গে সঙ্গে আসমানে কবুল হয়ে যায়, সে হলো মুস্তাজাবুদ দাওয়া। তুমি মুস্তাজাবুদ দাওয়া এই শব্দের অর্থ তুমি বোঝো? রুটি বিক্রেতা যুবক বলল, হুজুর অবশ্যই আমি মুস্তাজাবুদ দাওয়া। আজ পর্যন্ত আমার জীবনে যা দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব দোয়াগুলো কবুল করেছেন, এমন কোনো দোয়া নাই আমার কবুল করে নাই। কিন্তু আমি অনেক দোয়া করেছি, আমার জীবনে একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। একটা দোয়া ছাড়া সব দোয়া আল্লাহ আমার কবুল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের আকাঙ্ক্ষারও বেড়ে গেল, কি একটা দোয়া, বলো তো সেই দোয়াটা কি? যুবক বলল, হুজুর আমি শুনেছি এই জামানায় আল্লাহর বহুত বড় একজন ওলি, জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর কিন্তু পরিচয় দেন নাই, উনি যে চুলার পাশে দাঁড়িয়ে তাপ নিচ্ছেন, বলেন সব থেকে বড় আলেম, একজন মাযহাবের ইমাম তিনি। আমার দিলের বড় তামান্না আমি তার দরবারে যেতে চাই আর তার হাতে মুসাফা করে তার কপালে আমি চুমা এঁকে দিতে চাই। এই দোয়াটা আমি অনেক করেছি আল্লাহর কাছে, জীবনে সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা হুজুর আমার এখনো কবুল হয় নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এই যুবক আসলেই মুস্তাজাবুদ দাওয়া, কারণ আমি তো আমার পরিচয় এখনো দিই নাই, দিছি, এই যুবক তো আমাকে চেনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের তোমার সেই দোয়াটাও কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে চুমা খাওয়ার জন্য তার দরবারে তোমার যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। হুজুরকে জড়িয়ে ধরে কপালে চুমা খেলেন আর বললেন, হুজুর আজকের এই দোয়াটাও আল্লাহ আমার কবুল করে নিয়েছে। কিসের বদলাতে বলেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দেন। আর যারা সবসময় বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আপনি আমি সারাদিন কত পেরেশান, এই যত জীবনের সংকীর্ণতা সব আপনার আমার গুনাহের কারণে, গুনাহের ময়লা জীবনকে নষ্ট করে দিয়েছে। এই জন্য ইস্তেগফারের পানি দিয়ে, সাবান ছোড়া দিয়ে যেমন কাপড় পরিষ্কার করি আমরা, পরিষ্কার হয়ে যায়, তওবার ইস্তেগফারের পানি দিয়ে জীবনকে পরিষ্কার করে ফেলবো। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা ইস্তেগফার করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।